নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো অবশ্য করে নেড়ি বৌদিকে নিয়ে, বেশ অনেক দিন পর। হ্যাঁ, তো নেড়ি বৌদি না, মানে এখন তো মোটামুটি নেড়ি বৌদির ব্লগ ওই একই রকম হয়ে গেছে। তো আজকে ভাবলাম অনেক কিছু বেশ জমা হয়েছে, তো সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই বলি, নেড়ি বৌদিকে তো কিছুদিন আগে ভূতে ধরেছিল, তাই না? ভূত ছিল। আসলে এই ভূতটা কি ভূত ছিল বলুন তো, আসছি, ভিডিওতে মধ্যেই থাকবে। তো নেড়ি বৌদি হঠাৎ করে কালকের ভিডিওটা দেখলাম যে নেড়ি বৌদির সংসার ধর্ম থেকে মন উঠে গেছে, এরকম টাইটেল একটা দিয়েছে। তো যাই হোক, ভাবলাম কি হলো রে বাবা আবার। তো দেখলাম যে ওই চাকর দেওয়ারটা সব কাজকর্ম করছে। আচ্ছা, নেড়ি বৌদি খালি বলে শরীর ভালো নেই, আমি কিছু খেতে পাচ্ছি না, শরীর ভালো নেই, আমি কিছু খেতে পাচ্ছি না। অথচ ওই যে আটার লেচিগুলো দেখেছিলেন কতগুলো হয়েছে? মানে অতগুলো ভাবুন, আটার লেচি হচ্ছে, রুটি হচ্ছে, পরোটা হচ্ছে, সেগুলো কে খাচ্ছে? শুধু ওই চাকর দেওরটা আর ওর ছেলে। নেড়ি বৌদি কি কিছুই খাচ্ছে না? যাই হোক, নেড়ি বৌদি কালকে হঠাৎ করে বলছে যে নেড়ি বৌদির নাকি গলার হাড় ফাড় সব বেরিয়ে যাচ্ছে। অথচ দেখুন গালগুলো নেড়ি বৌদি ফুলে যাচ্ছে, কিন্তু গলার হাড় আমি তো খুঁজেও দেখতে পেলাম না। গলার হাড় ঠিক আছে। আসলে এইগুলো মানে হঠাৎ করে এতটা অসুস্থতার পর এরকম ঝপাক করে সুস্থ হয়ে গেছে। তো তো যার জন্য কি হচ্ছে, এই সুস্থ হয়ে যাওয়ার জন্য না মানে কি হলো, মানে কি করে বলবে, কি করে মানুষকে জন্য মাঝে মাঝে একটুখানি মনে পড়ছে যে আরে আমি তো 3 মাস আগে এতটা অসুস্থ ছিলাম, আমি 2 মাস আগে এতটা অসুস্থ ছিলাম, মরে যাচ্ছিলাম। তো দর্শকদের একটু মনে করাই, না হলে দর্শকদের সিম্প্যাথিটা আমি পাবো কি করে, তাই না? তো সেই জন্য দর্শকদের একটু মনে করিয়ে দিচ্ছে যে আমি কিন্তু অসুস্থ ছিলাম। প্রসঙ্গত উল্লেখ্য, দেনি বৌদি বেশ কয়েক মাস আগে এই অসুস্থতার সময় বলেছিল ওরা যখন চিকিৎসার জন্য কোথায় বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে চিকিৎসার জন্য? কই, এখন তো কিছুই দেখছি না। অবশ্য নেড়ি বৌদি এখন সুস্থ হয়ে গেছে। কে একজন কমেন্টস বক্সে কমেন্টস করেছিল আমার কমেন্টস বক্সে নেড়ি বৌদিকে নিয়ে করা একটা ভিডিওতে, যে যদি আমরাও এরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, মানে এই জাস্ট অসুস্থ হলাম এবং সুস্থ হয়ে যেতাম, তাহলে কত না জানি ভালো হতো। সত্যি নেড়ি বৌদি তো ডাক্তারের নামটা তো আমাদের সেভাবে বলছে না, কিন্তু সত্যিই ভাবুন তো, যদি এরকমভাবে আমরা সবাই সুস্থ হয়ে যেতাম, তাহলে না জানি আমাদের কতই না ভালো হতো, তাই না? তো সেটা তো হয় না, না, এটা নেড়ি বৌদির পক্ষে পসিবল। কারণ ওই যে নেড়ি বৌদিকে তো বুঝতেই পারছেন, নেড়ি বৌদির ওপর ঈশ্বরের আলাদা করে আশীর্বাদ আছে। মাঝে মাঝে ভূতেও ধরছে, বুঝলেন তো, মানে ওই কি সমস্ত আছড়ে ফাছড়ে দিয়ে যাচ্ছে, মানে বিশাল বিশাল ব্যাপার। আচ্ছা, নেড়ি বৌদি যখন ব্লগটা শুরু করে, নেড়ি বৌদিকে দেখে কেউ বলতেই পারবে না যে নেড়ি বৌদি এতটা অসুস্থ। ভাবছি নেড়ি বৌদি এখন আফসোস করছে, আহা আমি এই অসুস্থতার চক্করে পড়ে চুলগুলো পুরো কেটে দিলাম, আমি নেড়ি হয়ে গেলাম, গরমকাল পড়লো কিন্তু চুলগুলো সেভাবে আবার উঠছে না। নেড়ি বৌদি মাঝে মাঝে নিশ্চয়ই আফসোস করে, কিন্তু এইটাও আফসোস করে যে আমার এত তো সাবস্ক্রিপশন হয়ে গেল, কিন্তু এত সাবস্ক্রিপশনের পরও আমার ভিউজটা কিন্তু আর সেভাবে হচ্ছে না। মানে আমার যেখানে এত এত সাবস্ক্রাইবার, আমার ঘরে সিলভার বাটন প্লে বাটন চলে এলো, আমি মানুষজনকে বোকা বানিয়ে টুপি পরিয়ে এত সাবস্ক্রাইবারই করলাম, কোথায় গেল সব? আমার ভিডিও মোটামুটি 15K 18K এরকম ভাব ছাড়া কেউ দেখছে না, কি ব্যাপার? এবং তাও আমাকে একটা ভিডিও, মানে নেড়ি বৌদি ভাবছে, তাও আমাকে একটা ভিডিও দুদিন ধরে দিলে তবে কিন্তু, মানে দুদিন ধরে ভিডিও দিচ্ছে না তবে কিন্তু ওর ভিউজটা এখন দেখবেন আপনি 10,000 15,000 এরকম হচ্ছে। মানে দুদিন ভিডিও না দিলে যখনই দেখছে ভিউজটা, অনেক সময় এমনও হচ্ছে যে একটা পুরো দিনে ভিডিওর ভিউজ কিন্তু ওর 10,000ও উঠছে না। মানে বুঝতে পারছেন মানুষজনের যে ভরসাটা ওর ওপর থেকে কোথা থেকে উঠে গেছে, পুরো জাস্ট ওকে আর কেউ ভরসাই করতে পারছে না। এবারে এই চাকর দেওয়ারটা কিন্তু খুব একটা ভালো নেই, জানেন তো। চাকর দেওয়ারটা বুঝতে পারছে হাড়ে হাড়ে যে আমি কি ভুল করেছি। এই যে চাকর দেওরটা কিন্তু বুঝতে পারছে, জানেন তো, এবার হাড়ে হাড়ে যে আমি কি ভুল করেছি। এখন আমি কারুর প্রেমিক ছিলাম একটা সময়, তারপর হলাম স্বামী, হ্যাঁ, তারপরে আমি এখন হয়ে গেছি চাকর। সত্যিই তাই বলুন। এখনও নেড়ি বৌদি কাজ করার সময় অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ সারাদিন কিন্তু ক্যামেরা নিয়ে ঘুরছে, বাচ্চাটা মুখে ক্রিম লাগিয়ে দুষ্টুমি করছে, সেগুলোতে ঘুরছে, সেগুলোতে কিন্তু নেড়ি বৌদি কোনো অসুস্থতা ফিল হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যখনই কাজ করার টাইম আসছে, যখনই রুটি বেলার টাইম আসছে, যখনই আটা মাখার টাইম আসছে, যখনই মানে নেড়ি বৌদি রান্নাটি করবে, ঠিক আছে, খুন্তিটি নাড়বে, কিন্তু খুন্তি নাড়ার আগে যে বাকি কাজগুলো সেগুলো কিন্তু ওই চাকর দেওয়ারটাই করে দিচ্ছে। বা হয়তো নেড়ি বৌদি করছে আমাদের অলক্ষ্যে, এটাও হতে পারে। আচ্ছা, এবারে কথা হচ্ছে নেড়ি বৌদির ভবিষ্যৎ প্ল্যানিং কি। নেড়ি বৌদি এখন নিজেও সত্যি কথা আফসোস হচ্ছে একটুখানি, কারণ দেখুন আগের একটা লাইফ ছিল, এখন একটা ঝোঁকের বসে সে তার দেওরকে বিয়ে তো করে তারপরও তো ওখানে 1 বছর ছিল, তারপরে ধরুন ওখান থেকে বেরিয়েছে মানে বেরোতে বাধ্য হয়েছে।
কারণ স্বামীর কাছে দেওরের সঙ্গে পরকীয়ারত অবস্থায় একদম হাতে নাতে ধরা পড়ে গেছিলো। ও আচ্ছা, দেওর তো বলা যাবে না, লিগ্যাল হাজব্যান্ড, বিয়ে তো করে নিয়েছিল রেজিস্ট্রি। তো যাই হোক, সেই হাজব্যান্ড তো সেখানে থেকে ওকে ছেড়ে আসতে হয়েছে, এবং এসে তারপরে তো মোটামুটি এতদিন অসুস্থতার নাটক হলো, সংসার হলো, সব কিছু হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখন কিন্তু নেড়ি বৌদি কিন্তু মোটামুটি বেশ আফসোস করছে, কি হলো আমার জীবনটা। আগে আমার রান্নার লোক ছিল, আগে এই ছিল ওই ছিল, কারণ রান্নাবান্না ঘরের কাজ এগুলো কোনো কালই তো এতটা অভ্যস্ত ছিল না, না। ওই 2-3 দিন ভালো লাগে, তারপর তো আর ভালো লাগবে না, এই দিনের পর দিন করা এই সমস্ত কিছু। তো যাই হোক, এখন নেড়ি বৌদি কিন্তু একটু আফসোস অবশ্যই করছে, এবং তার থেকেও বড় কথা, এখন দেখবেন নেড়ি বৌদির ব্লগে তার বাপের বাড়ির লোকজনদের অত দেখা যাচ্ছে না, ঠিক আছে। আসলে বাপের বাড়ির লোকজনও একটুখানি মানে কি বলবো, অসুবিধা তো তাদেরও হয়েছে না। যতই হোক, ওই যে গিয়ে হাল্লা করে দিয়ে এসছিল না নেড়ি বৌদির কোন বান্ধবী, হ্যাঁ, তো সেখানে হাল্লা করার পর কিন্তু কোথাও না কোথাও দেখুন, মানুষের মুখ তো বন্ধ হবে না, মানুষের তো একটা কিছু পেলেই হলো সেটা নিয়ে সমালোচনা, আলোচনা, পর্যালোচনা চলতেই থাকবে। তো সেইটা নিয়ে প্রচুর সমালোচনা সমস্ত কিছু হচ্ছে, এবং সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু ভোগ করতে হচ্ছে নেড়ি বৌদির মাকে এবং বাবাকে এবং দাদাকে। এবং দাদারও ধরুন একটা বিয়ে থাওয়া হবে ভবিষ্যতে, তারও তো একটা লাইফ হবে। তো সে দাদাও কিন্তু সেই জিনিসটাতে প্রচণ্ডভাবে বলা যেতে পারে রুষ্ট। আচ্ছা, এবারে ছেলেটির স্কুল কিন্তু এখনও ছেলেটিকে কোনো স্কুলে ভর্তি করেনি, ছেলেটিকে স্কুলে ভর্তি করতে পারছে না। কারণ হচ্ছে ওর কাছে প্রপার যে পেপারস ধরুন সেটা তো যতটা সম্ভব আছে, কিন্তু যেহেতু বাবা, ঠিক আছে, ওর বাবা, কারণ ও তো এখন যেখানে থাকছে ওখানে ধরুন রিতমকে ওর হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে, ঠিক আছে। যদিও ওর হাজব্যান্ড লিগাল হাজব্যান্ড, কিন্তু সে কিন্তু লিগালি কিন্তু তার ছেলের বাবা নয়, ঠিক আছে। এখন একজন সিঙ্গেল পেরেন্টও তার বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারে, কিন্তু যেহেতু ওর বাবা বার্থ সার্টিফিকেটে আছে, তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটুখানি অসুবিধা তো হচ্ছেই ছেলেকে স্কুলে ভর্তি করতে। এবং ছেলেকেও বলছে যে নাকি এখন ছেলে মামাবাড়ি যেতে চাইছে, কিন্তু ছেলেকে যেতে দিচ্ছে না, কারণ ওকে নাকি বাড়িতে বসে ও পড়াশোনা করাচ্ছে। তো মনে হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি ও কোনো স্কুলে হয়তো অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করছে ওর ছেলেকে, কারণ আর নেক্সট সেশন তো চলে এলো এপ্রিল থেকে, হয়তো সেই সেশনের জন্য তার আগে তো মার্চে পরীক্ষা হবে, তো সেটার জন্য হয়তো তার জন্য মানে ছেলেকে তৈরি করেছে, এটাও হতে পারে। এখন নেড়ি বৌদি কী করবে সেটা বুঝতে পারছে না। একবার বলছে আমি প্রচণ্ড অসুস্থ, কখনো বলছে যে আমার হাত কাঁপছে, আমার হাতে কে আঁচড় দিয়ে দিচ্ছে, তারপরে বলছে যে আমি আমার গলার হাড় বেরিয়ে যাওয়া, সেটাও অসুস্থতা, বিশ্বাস করুন। এখন তো সবাই চায় যে তার গলার একটু হাড়টা বেরোক, ঠিক আছে, একটুখানি বেশ বেরোলে ভালো লাগে দেখতে, একটা গলার বোন বলে তো ব্যাপার আছে, তো সেটা বললে বেশ সুন্দর লাগে। কিন্তু নেড়ি বৌদির বিশাল আফসোস, গালগুলো ফুলে যাচ্ছে নেড়ি বৌদি, সেটা কিন্তু কোনো প্রবলেম নয়, কিন্তু গলার হাড় কেন বেরিয়ে যাচ্ছে। মানে আমি ভাবি যে এতটা অসুস্থ সে, তার এত কিছু খেয়াল থাকে, বাপরে। হ্যাঁ, তো সেটা দেখে খুব অবাক লাগছে। কারণ আগে না, সত্যি কথা, এই নেড়ি বৌদির ব্লগ দেখতে এবং নেড়ি বৌদিকে যতটা ভালো লাগতো, এখন কিন্তু ততটাই বিরক্ত লাগে ওর ব্লগ দেখতে। কারণ ওর ব্লগ আমরা হয়তো কন্টেন্টের জন্য দেখি, কিন্তু ম্যাক্সিমাম ওর ব্লগ কিন্তু আর কেউ দেখে না, কারণ ওর থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু যায় অবশ্য করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর, কারণ তারা কিন্তু আমরা সবাই মিলে কিন্তু ওর যে সত্যতাটা সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরেছি। কারণ ও যে কতটা মানুষকে বোকা বানিয়েছে, একটা মিথ্যা অসুস্থতার নাটক করে দিনের পর দিন সিম্প্যাথি মানুষের থেকে আদায় করেছে, এবং নিয়ে কিন্তু আজকে চ্যানেলটা গ্রো করেছে। আর তার জন্য তো এত সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউজ দেখুন সেরকম হয় না। অত সাবস্ক্রাইবার, যেখানে অত মানুষের ভালোবাসা পেয়েছে, কেউ তখন নৈহাটি বড়মার কাছে পুজো দিয়েছে, বিভিন্ন যে যেখানে থাকে, যে যেখানে জাগ্রত ঠাকুর আছে সবাই পুজো দিয়েছে, প্রে করেছে, কিন্তু কেউ জানতে পারেনি বা বুঝতে পারেনি যে এই যে প্রে করছে বা প্রার্থনা করছে, এটা সম্পূর্ণ কিন্তু আমাদেরকে ঠকানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে যে না, ও কোনো রকম অসুস্থই নয়। ও যে পরিমাণ অসুস্থতা আমাদের দেখিয়েছিল, সেই অসুস্থতা যদিও সত্যিই থাকতো তাহলে কিন্তু আজও সুস্থ হয়ে যেত, মানে এতটা তাড়াতাড়ি সুস্থ হতে পারতো না। কিন্তু যেভাবে হট করে সুস্থ হয়ে গেছে, এবং একবার ওই মা ডাক্তার দেখাতে গেছে, মায়ের পিছন চলে গেছে চেন্নাই, ঠিক আছে, সেখানে গিয়ে হুইল চেয়ারে বসে কি নাটক, বাপরে বাপ। তারপরে তো আমরা সবাই জানি কি নটঙ্কি করেছে। মাঝখানে শুনলাম নাকি বাইরে যাবে,
ওই মিশন হসপিটালে গিয়ে প্রচুর নাটক শুরু হলো। এখন দেখুন সমস্ত কিছু উবে গেছে, এখন কিন্তু রুটি, পরোটা, পোস্ত বাটা এগুলোর মধ্যে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে, এবং এখন তো বলছে সংসার ধর্ম নাকি ত্যাগ করবে। আসলে কোথাও না কোথাও এখন রিতমকেও আর ঠিক মনে ধরছে না, বুঝলেন তো? মানে ওই তো যে আরামে ছিল সেই আরামটা তো আর রিতম সেভাবে তো এখানে পসিবল নয়। আর রিতমও নিশ্চয়ই কাজ করতে করতে ক্যামেরার সামনে তো আমাদের আর দেখাবে না, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা বিরক্ত তো অবশ্যই তার মধ্যে আসবে, কারণ সেও তো ভাববে যে আমি কি করেছি, কি ভুল করেছি এর জন্য, মানে এই বৌদির জন্য আমার ধরুন মানে রিতমের বাপের বাড়ি মানে বাবা মা দিদি বোন সবার সঙ্গে কিন্তু রিলেশনটা খারাপ হয়েছে। ঠিক আছে, তো কি ভুল করেছি? কারণ কিছুর একটা হয়তো টানে, কিছুর একটা লোভে হয়তো ও চলে এসেছিল, কিন্তু সেইটা কিন্তু ওদের বাস্তবায়িত হয়নি। তো যাই হোক বন্ধুরা, নেড়ি বৌদি তো যেমন যেমন আমাদের কন্টেন্ট দেবে সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো হতে হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।